দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। দাওয়ালির মাতাবীর সেনানি আলির মাতাবীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। দিনদার ইমানদার মুসলমান ভাই এবং বোনেরা, প্রত্যেকের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই জাগ্রত আছি তো? প্রত্যেকে বললেন না তো? সবাই জাগ্রত আছি তো? মোটের উপর কথা আমরা কোনো কবরস্থানে না, ঠিক কি না? আমরা ওয়াজের মাহফিলে অর্থাৎ কোরআনের মাহফিলে। কোরআনের মাহফিলে বসলে জজবা, হালত, ইমান অন্যরকম থাকা দরকার। কথা বলেন ঠিক কি না? মুসলমানের ঐশী বাণী হলো কোরআন। সেই কোরআন যদি মানুষকে সোজা পথ না দেখাইতে পারে, সোজা না করতে পারে, পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র আর মতবাদ নাই যে মানুষকে সোজা বানায় কবরে নিবে। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের এই কোরআনের মাহফিলগুলো হয়, বড় আফসোস এবং পরিতাপের ব্যাপার হলো আমরা অনেক না বোঝা মানুষেরাই এই কোরআনের মাহফিলকে বাদ রেখে বিভিন্ন ধরনের তামসার মধ্যে আমরা লিপ্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা প্যান্ডেল প্রতিদিন কি এখানে করা হবে? প্রতিদিন কি আমাদেরকে আমন্ত্রিত করা হবে? লাইটিং করে, প্যান্ডেল করে, স্টেজ করে কি এখানে কোনো মজমা জলসা হবে? তাহলে বছরে একদিন হতে পারে এমন আগামী বছর আমার কপালে নাও থাকতে। কে কে গ্যারান্টি দেন আগামী বছর পাইবেন? বাড়ি থেকে এই বছর ওয়াজ শুনতেছেন, মাঠে আসেন নাই, এরা মনে হয় গ্যারান্টি পাইছে যে আগামী বছর এরা হায়াত পাইব। কথা কোন ঠিক কিনা? উদারতভাবে আহ্বান করব, হেদায়েত যদি নিতে হয় আল্লাহর কোরআনের সামনে আসতে হবে, কোরআনকে গ্রহণ করতে হবে। আর কোরআনকে যদি আলিঙ্গন করা যায়, কোরআনকে যদি নিজের সময় দেওয়া যায়, এই কোরআনই আমাদেরকে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির পথ দেখিয়ে আল্লাহর জান্নাত দেখায় দিবে। বলি না আমিন। আমরা যারা আজকের এই মাহফিলে এসেছি, আমাদের আসার পিছনে কোনো চাওয়া পাওয়া আছে? কথা বলেন। মাহফিল কমিটি কি এরকম কোনো অফার চালু করছে যে মাহফিলে আসলে জনপ্রতি এত করে পয়সা দেওয়া হবে? না। তো যারাই এসছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি এবং খুশির জন্য। কথা বলেন ঠিক কিনা? যদি তাই হয়ে থাকে তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। ধরাস কণ্ঠে রাতের নীরবতাকে ভঙ্গ করে দিয়ে একটিবার মালিকের শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত,
শাহানশাহে রিসালাত হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা শফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর পূর্বে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসাবে প্রেরণ করে আজ পর্যন্ত নবুয়ত রিসালাতের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে পৃথিবীতে আজ পর্যন্ত কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা কোরআন শিখব আর কোরআন শুনবো বলে বাড়ি থেকে নিয়ত করে এসেছি, কথা বলেন ঠিক কিনা? এই তো হলো আমাদের নিয়ত নাকি? তাহলে আমরা কোরআন শুনবো, কোরআন শিখবো, কোরআন জানবো, তদুনাদি আমল করব। যেহেতু আসছি কোরআন শোনার জন্য, আল্লাহর কোরআন বাদ দিয়ে অহেতুক কোনো কথা না বলাতেই শ্রেয়, উত্তম, কথা বলেন ঠিক কিনা? যারা আমরা কোরআন শোনার জন্য এসেছি, মর্যাদাটা কত বিশাল, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে ইরশাদ করেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহর কোন মুমিন বান্দা যদি কোরআন শোনার জন্য নেক নিয়তে ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা তাদের পদতলে নূরের পাখা বিছায়া দেয়। খুশি না বেজার? শুধু তাই নয়, হাদিসের পরের অংশে এসেছে, ওয়াস্তাগফির লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানু ফিল মা। আর যখন সেই বান্দাগুলি কোরআন শুনে শুনে কোরআনের কথাগুলো নিজের জীবনে আমল করে, এই আমল করতে করতে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করে, আল্লাহর হাবিব বলেন ওই মুমিন বান্দার জন্য আল্লাহর আকাশ ও জমিনে, জলে আর স্থলে যত প্রাণীগুলি আছে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে গভীর জলের মৎস্য প্রাণীগুলো কোরআন শুননেওয়ালা ওই বান্দাদের গুনাহ মাফের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাঁদতে থাকে। তাহলে এই সম্মান আমাদের, কথা বলেন ঠিক কিনা? যারা আমরা বাড়ি থেকে এসেছি, আল্লাহর কসম দিয়ে বলতে পারি, কোরআন যারা শুনবো একটা কদমও মাটিতে পড়ে নাই, মাটিতে পড়ার আগে ফেরেশতাদের নূরের ডানায় পা দিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এই হলো কোরআনের মর্যাদা। বুঝতে তো পারেন না মিয়া সাহেব কতটা দামি আমরা। যদি এই সুসংবাদ আর এই দামিত্বটা নিজে বুঝতো, তাহলে কোনোদিন কোরআনের মজলিস বাদ দিয়া অহেতুক কোন কাজে নিজেরা বসে থাকতো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর যে মুমিন বান্দা কোরআনকে সামনে রাখে আর কোরআনের দেখানো পথ দিয়ে নিজের জীবন পরিচালনা করে, অর্থাৎ কোরআন তাকে যা করতে বলে তা করে, যা নিষেধ করে তা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। যেই বান্দা কোরআনকে সামনে রাখে এই নিয়তে, কোরআন আমাকে যেই পথ দেখাবে সেই পথ আমি অনুসরণ করব। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কোরআন এত এত বান্দাদের মধ্য থেকে ওই কোরআন পছন্দ করনেওয়ালা ব্যক্তিকে টেনে টেনে আল্লাহর সঙ্গে তর্ক করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। আর একটু বলি সুবহানাল্লাহ। খুশি না বেজার?
মিশকাত শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহয়াহা। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আমার যে উম্মতেরা রাতের একটা অংশে কোরআন শিখার নিয়তে বসে যায়, কোরআন শোনার নিয়তে বসে যায়, এরপরে তারা বাড়িতে গিয়ে ঘুমিয়ে যায়, আল্লাহর হাবিব বলেন খায়রুম মিন ইহয়াহা, রাতের একটা অংশে জেগে জেগে কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যায়, সারা রাত্রি ভরা ফজর পর্যন্ত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যা সওয়াব হইতো, এক মুহূর্ত কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তা আমলনামায় উঠায় দেয়। এই মর্যাদা যে বললাম কার? আমাদের। কার? আমাদের। বলে আলহামদুলিল্লাহ। যারা আসে নাই তারা পায় নাই। কি পায় নাই? আল্লাহর হাবিব বলেন, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানাহ। যেখানে কোরআনের মজলিস সাজানো হয়, কোরআন শিখার মজলিস বানানো হয়, ওই জায়গাটা, ওই মজলিসটা কত দামি। আল্লাহর হাবিব বলেন খায়রুম মিন ইবাদাতি 60 সানাহ, 60 বছর নফল ইবাদত করলে আমল। তাহলে আমাদের নেক নিয়ত আছে তো? আমরা আজকে কি শুনবো? প্রত্যেকে বললেন না তো? প্রত্যেকে বলেন আজকে কি শুনবো? শুধু শুনবো না বাড়ি নিয়ে গিয়ে আমল করব? আল্লাহ তৌফিক ভিক্ষা দান করুক, সকলে পড়ুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন এমন এক জিনিস, এই কোরআন বান্দাকে পথ দেখায়া দেখায়া ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ব্যবস্থা করে দেয়। আমার ভাইয়েরা, এই কোরআন বাদ দিয়ে নিজেরা যদি অন্য কোনো পথে আর অন্য কোনো মতে চলতে চাই, কোনদিন সফলতা লাভ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সফল হতে চায়। কথা বলেন ঠিক কিনা? সবাই সফল হতে চায়, প্রত্যেকটা প্রাণী সফল হতে চায়, প্রত্যেকটা মানুষই সফল হতে চায়। কিন্তু এই পৃথিবীর 1 নাম্বার ধনী ব্যক্তিটাও সফল নয়, কারণ তার কাছে মিলিয়ন মিলিয়ন ডলার থাকতে পারে কিন্তু ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? যার কাছে ঈমান আছে সে দুনিয়া ও আখিরাতে শ্রেষ্ঠ সম্পদ পেয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। যার ঈমান নাই তার কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? যার ঈমান আছে, ঈমানের মতো দৌলত আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, তার সব কিছু আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মনোযোগ সহকারে শুনতে হবে। খাদ্য হলো 2 প্রকার। আম্মাল গিযাউ নাওআন, এক প্রকার খাদ্য হলো গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য হলো দৈহিক খাবার, আরেক প্রকার খাদ্য হলো গিযাউ তাকুলু বিহিল আরওয়াহ, রূহের খাবার। কন্যা সুবহানাল্লাহ। এক প্রকার খাদ্য হলো গিযাউন তাকুমু বিহিল আবদান, যা না খেলে পরে আমরা ক্ষুধার তাড়নায় ভুগতে থাকি। যদি না খাই তাহলে আরো ধীরে ধীরে আমাদের শরীরটা দুর্বল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ এক প্রকার খাবার হলো দেহের খাবার, আরেক প্রকার খাবার হলো রূহের খাবার। সুবহানাল্লাহ। দেহের খাবারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেহটা বানাইছি মাটি থেকে, এই দেহকে বাঁচাবার জন্য যা কিছু লাগে তা মাটির মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ।
সেজন্যই আল্লাহ পাক সূরা তাহার 55 নম্বর আয়াতে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মানুষকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যেই মানুষেরা মিশে যাবে, আবার এই মাটি থেকে আমি তাদেরকে পুনর্জীবিত করব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দেহ মাটি থেকে আসছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে মানুষ বানাইলাম মাটি থেকে। এই মানুষের জন্য কি লাগবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্যত্রে সূরা হুদের 6 নম্বর আয়াতে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে এমন একটা প্রাণী নাই, এমন একটা বিচলনশীল প্রাণী নাই যারে আমি আল্লাহ প্রাণ দিয়া বানাইছি আর তার রিজিকের ব্যবস্থা আমি করি নাই। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেন মানুষ বানাইলাম মাটি থেকে, মানুষের জন্য বানাইলাম রিজিক। এবার প্রশ্ন হলো মালিক সেই রিজিক কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসের 20 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় জানায় দিতেছেন ثم السبيل يسرى ثم أماته فأقبره। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মাটি থেকে মানুষ বানায়া দিলাম, মানুষের জন্য রিজিক বানাইলাম, আর এই রিজিককে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা সাবিলা ইয়াসসারা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে মানুষ আসছে মাটি থেকে, আর এই দেহ বাঁচাইতে যা লাগে ওই উপাদানগুলো মাটির মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। একটু মিলিয়ে নেন, আমরা ভাত খাই কোত্থেকে আসে? একটু আওয়াজ করেন না, কোরআন বুঝতেছেন তো? একটু জবান খুলে আওয়াজ করবেন, আওয়াজ খুলে লাভ আছে। একটু জবানটা এখানে খরচ করেন, দেখবেন এই খরচটা আপনার কিয়ামতে কত অঙ্ক হিসাবে দাঁড়ায়। সুবহানাল্লাহ। কিন্তু এখানে করবেন না, ওই অমুক বইয়ের মার্কা দিতে গেলে বলবেন অমুক বইয়ের মার্কা সিরাজতা সিরাজতা, ওই ওখানে ভালো করে বলবেন, যেটা কোনো কাজেই আসবে না, বরং কাল কিয়ামত ওইটার জন্য গ্রেফতার হইতে পারেন। কারণ লোকটা ভালো কিনা মন্দ ওইটা আপনি কিন্তু জানেন না, চাঁদাবাজ থাকতে পারে, সুদখোর থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? তো ওই ব্যক্তির নাম্বার আর মার্কা দিয়ে লাভ আছে? তো স্লোগান হবে কার? একটু দেন তো স্লোগান, নারে তাকবীর, নারে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুন, প্রত্যেকে বলুন আমিন। তাহলে আমার ভাইয়েরা, আমরা যে ভাত খাই আসে কোত্থেকে? রুটি আসে কোত্থেকে? ফল ফলাদি আসে কোত্থেকে? শাক সবজি আসে কোত্থেকে? আপনি খেয়াল করে দেখবেন মানব জাতি যা খায় আর আহার করে, এই দেহকে বাঁচাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়েছেন মাটি থেকে। তাইলে দেহ মাটি থেকে, দেহকে বাঁচাবার জন্য যা দরকার তাও মাটি থেকে, কথা বলেন ঠিক কিনা? এই হলো দেহের খাবার। কিন্তু আরেক প্রকার খাবার হলো তাকুমু বিহিল আরওয়াহ, রূহের খাবার। বড় আশ্চর্য হবেন আমার ভাইরা, রূহকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, রূহটা পাঠাইছেন আসমান থেকে, সেজন্যে রূহের খোরাকটাও আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন আসমান থেকে। সুবহানাল্লাহ। এটাকে আমার কথা? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের 25 আয়াতের মধ্যে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ।
কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করেছিলাম, লৌহে মাহফুজ থেকে আমি কোরআন নাজিল করে দিয়েছি। আর আল্লাহ বলেন, রুহের জগৎ থেকে আমি প্রত্যেকটা রুহুকে বেছে বেছে প্রত্যেকটা বনি আদমের মধ্যে দুনিয়ার জমিনে পাঠায়া দিছি। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হে আমার, ইয়াসআলুনাকা আনির রূহ, মক্কার কাফেররা আপনাকে জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে। তারা জিজ্ঞেস করতে চায় রূহ কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হে আমার, আপনি তাদেরকে জানায়া দিয়েন রূহটা হলো আপনার রবের পক্ষ থেকে একটা আদেশ মাত্র, আর একটা নিষেধ। সুবহানাল্লাহ। কেমন আদেশ, কেমন নিষেধ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি হুকুম করি থাকবে, যদি হুকুম করি চলে আসবে, ঠিক কি না? তাহলে মাত্র আদেশ আর নিষেধের, এই আদেশ আর নিষেধ এতটুকু ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই আদেশ আর নিষেধ পাইয়া দুনিয়ার জমিনে যা করি আমরা, কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, করাপশন, মানুষকে হত্যার মতো নিকৃষ্ট কাজও আজকে পৃথিবীতে আমরা করে তার উত্তরসূরি হচ্ছি। সাইয়েদানা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলে কাবিলের উত্তরসূরি আমরা বনে যাচ্ছি, কথা কন ঠিক কিনা? পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী সেই কাবিল, আর আজকেও আমরা মানুষ হত্যা করতেছি। হাদিস শরীফের মধ্যে এসছে, কিয়ামতের আগের দিনও যে হত্যাটা হবে, ওই হত্যার একটা গুনার ভাগ কাবিলের আমলনামায় যাবে। প্রশ্ন হলো কেন? কারণ সে হলো পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী। তার আপন ভাইকে হত্যা করে সে এই পৃথিবীতে মানব হত্যার সূচনা শুরু করেছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা সবকিছু দুনিয়াতে করতেছি, কথা কন ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র আদেশ আর নিষেধ। আল্লাহ যদি আদেশ করে থাকতেছে রুহু আমাদের ভিতরে, আদেশ নাই রুহু চলে যাবে আল্লাহর কাছে। কন্যা সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? কোরআন শুনলে ভালো লাগে? গভীর মনোযোগ আমার ভাইয়েরা। কোরআন এসেছে লৌহে মাহফুজ থেকে, রুহু এসেছে লৌহে মাহফুজ থেকে। তাহলে রুহের জগৎ থেকে রুহু এসেছে আসমানের উপর থেকে। আবার এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন আসমান থেকে। তো এই কোরআন দুনিয়াতে এসে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি আপনার উপরে। এই কোরআন আপনার উপরে নাজিল করেছি। এই কোরআন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একটা অন্ধকার থেকে টেনে হিচড়ে একটা আলো, একটা নূর, একটা ইসলামে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন রুহের উপকার করে, কথা বলেন ঠিক কিনা? তাহলে মোটের উপর কথা। দেহ এসছে মাটি থেকে, দেহের সুস্থতার জন্য যা লাগে সব মাটিতে। রুহু আসছে আকাশ থেকে, রুহের সুস্থতার জন্য যা কিছু দরকার তা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন আসমান থেকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এবার আপনি আসুন, আমাদের দেহ অসুস্থ হয় কিনা? কথা কয় না।
অসুস্থ হয়, তাহলে আমরা কি করি? ট্রিটমেন্ট গ্রহণ করি। হ্যাঁ, যদি পয়সা কম থাকে তাহলে বড়জোর জামালপুর বাজার, একটু বেশি থাকলে ঢাকায়, আর আরেকটু বেশি যদি থাকে ছেলে মেয়ে পয়সা পাতি কামাই করে দেয়, বিদেশ থাকে, গরম আছে, কথা কোন ঠিক কিনা? ওই পয়সা যদি থাকে তাহলে সিঙ্গাপুর মাউন্টেনে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু আমি যে রোগের কথা বলতেছি, এই রোগের ট্রিটমেন্ট গোটা পৃথিবীর ডাক্তারগুলোর একত্র করে দিলেও কোন রোগের ট্রিটমেন্ট কোন ডাক্তার করতে পারে না। সেটার জন্য আসতে হবে কোরআনের ময়দানে, যেতে হবে আল্লাহর হক্কানি ওলির দরবারে, যেতে হবে হক্কানি উলামায়ে কেরামের সোহবতে, কোরআনের ছায়াপথে যেতে হবে। তবেই রুহু থেকে অন্ধকার আর যত ধরনের পাপাচার আছে সব পাপাচার কমতে থাকবে, আর আল্লাহর হুকুমে কলব আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসুন আমার ভাইয়েরা, যদি বলেন হুজুর আজকে দেহের ট্রিটমেন্টের কথা বলেন, দেহটা বাঁচবে, দেহটা থাকবে, এইরকম যদি আপনারা বলেন তাহলে আজকে দেহের ট্রিটমেন্টের কথা বলবো। আর যদি বলেন না, এই দেহ থাকবে না, একদিন মরে যাব, দেহটা পচে যাবে, রুহটা আল্লাহর দরবারে সওয়াল জবাব করতে হবে, রুহটা থাকবে, এই রুহুকে আযাব ভোগ করতে হবে, এই রুহু কিভাবে চিকিৎসা নিব, কিভাবে ঠিক করব, ওই রুহের কথা বলে দেন, তাহলে বলে দিব। এবার আপনারা বলেন দেহের কথা বলবো না রুহের চিকিৎসার কথা বলবো? মাশাআল্লাহ, এই তো কোরআন বুঝতেছে। কে বলে কোরআন বুঝে না? সুবহানাল্লাহ। এবার আসুন আমার ভাইয়েরা, রুহু হলো 3 প্রকার। কয় প্রকার? ভালো করে মনে রাখবেন, এখন থেকে আলোচনাটা আপনার মনে রাখতে হবে আর বুঝতে হবে। রুহু হলো 3 প্রকার। এক প্রকার রুহু হলো মৃত, যেটা কাফের মুশরিকদের, যেই রুহের মধ্যে কোনো প্রকার ঈমানের আলো নাই, কথা বলেন ঠিক কিনা? সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কাফের মুশরিক বেঈমানেরা, তাদের কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, যেই কলবে কোনদিন ঈমান নামক ফুল ফুটবে না, ঈমানের জ্ঞান তারা পাবে না, তাদের কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামঈহিম, তাদের 2 কানের মধ্যে আমি মোহর মেরেছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের 2 চোখের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, তাদেরকেও চিরেই ভোগ করতে হবে আমার জাহান্নামের কঠিন আযাব, ঠিক কি না? প্রশ্ন হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা কোরআনের স্পর্শে আসে নাই, মন থেকে সত্যটা বুঝতো কিন্তু গ্রহণ করে নাই, কান দিয়ে সত্য শুনতো কিন্তু না শোনার ভান করে, চোখ দিয়ে সত্য দেখতো কিন্তু দেখেও পিছ পেটে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 3টা কাজ তারা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই 3 জায়গার মধ্যে মোহর মেরে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন তাদেরকে দয়া পানি খাওয়ালেও তারা কোরআনের ছায়া তলে আর আসবে না, ঠিক না? তাহলে এই হলো এক প্রকার রুহু, যেটা মৃত। আরেক প্রকার রুহু হলো সুস্থ, ভালো। আরেক প্রকার রুহু হলো অসুস্থ, কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা হবে 2 প্রকার রুহু নিয়ে, যেটা মৃত ওইটার ব্যাপারে কোনো কথা হবে না। আজকে আমরা 2 প্রকার রুহের ব্যাপারে কথা শুনব। এক প্রকার হলো পরিপূর্ণ সুস্থ, আরেক প্রকার রুহু হলো অসুস্থ, কথা বলেন ঠিক কিনা?
পরিপূর্ণ সুস্থ রুহু যাদের, শেষ বেলায় তাদের সুসংবাদটা আপনাকে জানায়া দিব। এবার আসুন অসুস্থ রুহু যাদের, তাদেরকে নিয়ে কিছু কথা বলা যাক। সাধারণ মুমিন মুসলমান আমরা যারা, আমাদের রুহুটা অসুস্থ, কথা বলেন ঠিক কিনা? কারণ একবারে মৃত না, ঈমান আছে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, সুবহানাল্লাহ। আমরা আখিরি নবীর উম্মত, আমরা আল্লাহর বান্দা, কোন সুবহানাল্লাহ। আল্লাহ ব্যতীত রেখে কাউকে আমরা সিজদা করি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ মানি, তিনি আমাদের আল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমানটা, আমাদের রুহুটা মরা না, জিন্দা কিন্তু অসুস্থ, ঠিক না? জিন্দা কিন্তু অসুস্থ। এই রুহুটা ট্রিটমেন্ট করে, সুস্থ করে, পরিপূর্ণ সুস্থ করে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে কিনা আমাদের? যদি তাই হয় তাহলে এই অসুস্থ রুহুকে ট্রিটমেন্ট করা দরকার আছে না নাই? সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অসুস্থ রুহগুলো কোন কোন কাজে দুর্বল, আর কোন কোন কাজগুলো করলে পরে এই অসুস্থ রুহগুলো সবল হয়ে যাবে, আল্লাহর দরবারে হিসাব দিতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, নিশ্চয় দুর্বল রুহের অধিকারী মানুষেরা এই প্রেসক্রিপশন যদুগুলি কোরআনুল কারীম থেকে ফলো করে, এই প্রেসক্রিপশন নিয়ে যদি জীবন চালায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবকে, তাদের রুহকে পরিপূর্ণ জিন্দা বানায় সুস্থ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, নিশ্চয় দুর্বল কলবের মানুষেরা, নিশ্চয় দুর্বল রুহের মানুষেরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা হতে পারে। সেজন্য আল্লাহ পাক বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন তারা, আল্লাহর স্মরণ তাদের সামনে হওয়া মাত্রই ভয়ে অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, তাদের কলবটা কেঁপে ওঠে, অন্তরটা ভয়ে ভরে যায়। আল্লাহর স্মরণ হওয়া মাত্রই তারা চিৎকার করে কাঁদতে থাকে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে আয়াতুহু, আমার কোরআন থেকে আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনানো হয়, কোরআনের আয়াতগুলো শুনে শুনে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা শতগুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ওই সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সদা সর্ব অবস্থায় তাওয়াক্কুল রাখে, আল্লাহ ব্যতীত বিপদে আপদে কারো কাছে সাহায্য চায় না। ঠিক কিনা? তাহলে কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ? এই 3টা কাজ
দুর্বল রূহকে সবল বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? গুনাহ যুক্ত কলবগুলোকে গুনাহ মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 3টা ফর্মুলা দিয়েছেন মুমিনদেরকে। সুবহানাল্লাহ। এবার আসুন কিছু ব্যাখ্যা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মুর্দা কলবটা জিন্দা হয়ে যাবে, অসুস্থ রূহটা সুস্থ হয়ে যাবে, গুনাহ করতে মন চাইবে না, নামাজ ছাড়তে মন চাইবে না, অন্যায় করতে মন চাইবে না, সুদ ঘুষ হারাম আর মানুষের উপর জুলুম করতে মন চাইবে না। এমন একটা রূহ তোমরা যদি চাও তৈরি করতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, 1 নম্বরে তোমাদের করতে হবে আল্লাহর জিকির দ্বারা, আল্লাহর স্মরণ দ্বারা সদা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে রাখতে হবে। সুবহানাল্লাহ। কার ভয় রাখতে হবে? আল্লাহর ভয়। কিভাবে রাখবো আমরা? আমরা শুধু শিখছি জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এর বাইরে আমরা আর কিছু জানি না। বড় আফসোসের ব্যাপার, এই কোরআনুল কারীমকেও আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলেছেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করাটাও জিকির। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকেও জিকির বলেছেন। জিকিরের অর্থ হলো আল্লাহর স্মরণ করা। অর্থাৎ আপনার সামনে একটি অফার এসেছে বড় ধরনের, আপনি চেয়ে দেখলেন 40% মতো সুদ আছে, দুনিয়ার কোনো মানুষ জানবে না, যদি আমি গ্রহণ করি কেউ আমারে বাধা দিবে না। তৎক্ষণাৎ আপনি আল্লাহর স্মরণ করে তা ঘৃণার সাথে বর্জন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ হয়ে গেল, আপনার ভয় জাগ্রত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যত বেশি কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর জিকির হতে থাকবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকবেন, আল্লাহর জিকির হতে থাকবে। আর সকাল সন্ধ্যায় জিকিরও করতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 420 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আর যে মুমিন বান্দা পবিত্র হলো, পবিত্র হয়ে একটিবার আলহামদুলিল্লাহ পড়লো, আল্লাহর হাবিব বলেন, তামলাউল মিজান, এই একবার আলহামদুলিল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মিজানের পাল্লা ভরে দিবেন নেকি দিয়ে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে একসঙ্গে, আল্লাহর নবী বলেন, তামলা আনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন তা ভরে দেন নেকি দিয়ে। সুবহানাল্লাহ। খুশি না বাজার? তাহলে আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ। বুখারী শরীফের অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার আল্লাহর হাবিব এক বাগানের পাশ দিয়ে অতিক্রম করতেছেন।
হঠাৎ করে আল্লাহর হাবিব দেখেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের মধ্যে জানি কি করতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি ওই বাগানের মধ্যে কি করতেছ? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, হিরাসানলি, নবী গো, আমি এই বাগানের মধ্যে একটা গাছ লাগাই দিতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আবু হুরায়রা ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, আমি কি তোমারে এর চাইতে উত্তম উত্তম গাছের সুসংবাদ দিবনি? সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, অবশ্যই আপনি উত্তম গাছের সুসংবাদ আমারে দান করেন। কুল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব পড়লেন, আবু হুরায়রাও পড়লেন, আমরাও পড়লাম সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সুসংবাদ দিতেছেন। আল্লাহর নবী আবু হুরায়রার ডান হাত ধরে বলেন, আল্লাহর হাবিব বলেন, তু রাসূলাকা বিকুল্লি ওয়াহিদা শাজারাতুন ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, ও আবু হুরায়রা, শুনে রাখো, আমার যে সমস্ত গুনাহগার উম্মতেরা একটাবার পবিত্র জবান নিয়ে এই চারটা বাক্য উচ্চারণ করবে, প্রত্যেকবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদের জন্য গাছ লাগায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে সকাল সন্ধ্যা হাঁটতে বসতে এই জিকিরগুলো আমরা করতে পারবো তো? এই জিকিরগুলো করতে টাকা লাগবে, পয়সা লাগবে, শ্রম হবে, পরিশ্রম হবে নাকি? কষ্ট হবে নাকি? এই জিকিরগুলো করা যাবে? কথা বলেন। এটার জন্য কি আলাদা করে কোনো সময় বের করা লাগবে? না না না, আলাদা করে কোনো সময়ের দরকার নয়। আপনি মুমিন মুসলমান, আপনার শরীরটা পবিত্র আছে, জবানটা পবিত্র আছে, আপনি চাকরির মধ্যে আছেন, ব্যবসার মধ্যে আছেন, কলকারখানা, মিল ফ্যাক্টরি, চাষের জমিতে আছেন, যেখানেই থাকেন না, একটিবার আলহামদুলিল্লাহ পড়েন, একটিবার সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিন নেকি দিয়ে ভরে দিবে। বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ওনার সিংহাসন নিয়ে তিনি অতিক্রম করতেছিলেন একটা কৃষি জমিনের উপর দিয়ে। কোন জমিন? কৃষি জমিন। আমার ভাইয়েরা, নিচে কৃষকেরা জমির মধ্যে চাষাবাদ করতেছিল। হযরতে সুলাইমান নবী যে সিংহাসনের মধ্যে চলতেন, সেই সিংহাসনটা সকাল বেলায় 1 মাসের পথ অতিক্রম করে ফেলতো, আবার বিকালে রওনা দিলে 1 মাসের পথ অতিক্রম করতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই সিংহাসন দেখে নিচের এক কৃষক আল্লাহর প্রশংসা করে বলে উঠল সুবহানাল্লাহ। কৃষক বলে ফেলল সুবহানাল্লাহ, আল্লাহ কত সম্মান আর মর্যাদা দিয়েছেন সুলাইমান নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আকাশের মধ্যে বাতাসেরা চলায়। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে অনেক দূর চলে গিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে হাত্তা রাজাআত ইলাইয়া, আবার তিনি ওখান থেকে পিছনে আসলেন। যেইখানের মধ্যে যেই কৃষক এই সুবহানাল্লাহ শব্দটি বলেছিল, ওই জায়গার মধ্যে এসে তিনি খুঁজতে লাগলেন কোন কৃষক এই বাক্য উচ্চারণ করলা। এবার ডরে আর কেউ বলে না, কারণ তিনি জগতের বাদশাহ আল্লাহর নবী সুলাইমান। ভয়ে সবাই কাঁপতেছে, কি জানি হয়। আল্লাহর নবী হযরতে সুলাইমান অভয় দিলেন, তোমাদেরকে কিছু করা হবে না। এই সুবহানাল্লাহ শব্দটা কে বলছো আমারে বলো।
ভয়ে কাপুচুপু হয়ে পিছন থেকে একজন কৃষকে বলে, হুজুর আমি বলেছি। আল্লাহর নবী সুলাইমান বলে, ওরে কৃষক, এই সুবহান আল্লাহর নেকিটা আমারে দিবানি। আকাশ ও জমিনে আল্লাহ আমারে যত রাজত্ব দিয়েছে পুরো রাজত্ব তোমারে লিখে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান বলেন, একবার সুবহান আল্লাহর সামনে আমি সুলাইমানের রাজত্ব গোটা সমুদ্র থেকে সূচের আঘাত দিয়া এক ফোঁটা পানি ওঠানোর মতো। সুবহান। তাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করা দরকার আছে না নাই? আমার ভাইরা, জান্নাতে যেতে বেশি আমল লাগে না। আল্লাহর হাবিব বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সাহাবীরা, ঈমানটারে খাঁটি বানায় নাও, ঈমানটা মজবুত করো, আর অল্প কিছু আমল নিত্যদিন প্রতিদিন করো। আল্লাহর হুকুমে এই অল্প আমল তোমারে জান্নাতের পথ দেখায় দিবে। এক সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুসলিম শরীফের 6424 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে আব্দুল্লাহ ইবনে বুসরিন বলেন, আমরা আল্লাহর হাবিবের সামনে বসা, এমত অবস্থায় এক ব্যক্তি আসলো। ব্যক্তি এসে আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে আমার, আপনি সালাম নেন। ইন্না শারঈয়াল ইসলাম কদ কাসুরাত আলাইয়া। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মায়ার নবী, ইন্না শারঈয়াল ইসলাম, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে এত বেশি আমল আমার মনে থাকে না, আমি মনে রাখতে পারি না। কদ কাসুরাত আলাইয়া, এটা আমার জন্য অনেক বেশি হয়ে যায় গো নবী। আল্লাহর নবী বলেন, তাহলে কি করব? সাহাবী বলেন, ফা আখবিরনি বিআমাল, আমার এমন একটা আমলের সুসংবাদ দেন গো নবী, আতাশাব্বাসু বিহি, যেটা আমি সহজেই করতে পারবো, প্রতিদিন করতে পারবো, আর এই ছোট্ট প্রতিদিনের আমলটা আমারে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, রে সাহাবী, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবী, সদা সর্ব অবস্থায় যদি পারো আল্লাহর জিকিরের ফেনা দিয়া নিজের জিহ্বা ভিজায় রাখো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির দ্বারা যেই জিহ্বাটা সর্ব অবস্থায় নড়াচড়া করে, সর্ব অবস্থায় সঞ্চালন করা হয়, ওই জিহ্বা কোনদিন আল্লাহ জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমল আর জান্নাতের পথ কি অনেক কঠিন নাকি সহজ? আলহামদুলিল্লাহ, এই আমলগুলো আমরা করতে পারবো নি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সদা সর্ব অবস্থায় যদি আল্লাহর জিকির দ্বারা তোমার কলবে জাগ্রত রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুর্দা কলব জিন্দা বানায় দিবেন, অসুস্থ রূহু সুস্থ বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই হলো এক। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নম্বরে হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে,
বেশি বেশি কোরআন তেলাওয়াতকারীর সামনে বসতে হবে, বেশি বেশি কোরআনের তাফসীর শুনতে হবে, বেশি বেশি কোরআনের সঙ্গে নিজের জীবনের মূল্যবান সময়গুলো ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই কোরআন বেশি বেশি শুনতে পারো, শ্রবণ করতে পারো, আর কোরআনের সঙ্গে সম্পর্ক জুড়ে রাখতে পারো, আল্লাহ বলেন এই কোরআনের আয়াতগুলো তোমার দিলে আল্লাহর নূরের বাতি ধরায় দিবে। সুবহানাল্লাহ। কেমন বাতি ধরায় দিবে? হাদিসের মধ্যে এসেছে ইসলামের সুযোগ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইসলামের দাওয়াত দিতেছেন, প্রথম 3 বছর গোপনে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 বছর গোপনে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আযিল আশীরাতাকাল আকরাবিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, আর গোপনে দাওয়াত দিতে হবে না, আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিন। আল্লাহর পক্ষ থেকে আসমানি গ্রন্থ, মহাগ্রন্থ কোরআন দিয়ে তাদেরকে হেদায়েত করুন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রথম 3 বছরে ইসলামের 40 জন সদস্য হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন আম্মাজান খাদিজা, হযরতে আলী, হযরতে ওসমান, হযরতে আবু বকর। মক্কার লোকেদের মধ্যে এক পরিবারের 3 জন, হযরতে আম্মার বাবা ছিল ইয়াসের, মা ছিল সুমাইয়া। হাদিস শরীফের মধ্যে আসছে মক্কায় প্রথম শুরু যুগে সবচেয়ে বেশি আবু জাহেল তার সাঙ্গপাঙ্গ দ্বারা যে পরিবারটার উপর নির্যাতন করেছে সেটা হলো এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার। একই পরিবারের 3 জন। একদিন আল্লাহর হাবিব বসা, সাহাবী দূর থেকে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আম্মারের গায়ে আবু জাহেল আগুন ধরায় দিছি ঈমান আনার কারণে। আল্লাহর হাবিব দৌড় দিয়ে আম্মারকে রক্ষা করার জন্য গেলেন। হযরতে আম্মারের সারা গায়ে আগুন ধরে গেল। হযরতে আম্মার আগুনগুলো নিভাবার জন্য মক্কার গরম তত্ত্ববালির মধ্যে লুটে পড়ল। আল্লাহর হাবিব দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালেন। আল্লাহর হাবিব সামনে দাঁড়ায় একটা ডাক দিলেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতা আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, রে আগুন, আমার সাহাবী আম্মারের জন্য ঠান্ডা হয়ে যাও, যেমনি ঠান্ডা হয়েছিল আমার দাদা ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী দেয় আল্লাহর হাবিব আগুনকে ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়। আল্লাহর হাবিবের কেমন মুজিজা! নমরুদ যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলায়, আগুনকে ধমক দিয়েছিল আমার আল্লাহ। আর আল্লাহর সাহাবী আম্মারের গায়ে যখন আবু জাহেল আগুন ধরায়, আল্লাহর দমক দেওয়ার দরকার হয় নাই, আল্লাহর নবীর দমকে আগুন ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আপনারা জানেন বাবা ইয়াসিরকে অত্যন্ত জুলুম করে, নির্যাতন করে শহীদ করা হয়। আম্মা জান সুমাইয়াকেও, ইসলামের প্রথম শহীদ তিনি, ওনাকেও খুব তীব্র যন্ত্রণা দিয়ে আঘাত করে ওনার লজ্জাস্থানের মধ্যে ওনাকেও শহীদ করা হয়। আল্লাহ রাসূল প্রথম 3 বছরে সবচেয়ে বেশি সেই দিন চোখের অশ্রু জড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। বলতেছে কোরআনের আয়াত মরা কলবে কেমন করে জিন্দা করতে পারে। সুবহানাল্লাহ। ভালো করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদেশ করে দিলেন প্রকাশ্যে আপনি ইসলামের দাওয়াত দেন। আল্লাহর হাবিব প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে লাগলেন মক্কায়। তো জাহেলি জামানায়ও মানুষেরা কাবার ঘরে তোয়াফ হজ করতে আসতেন,
হজটা সবসময় ছিল। তো কাফেরদের মাথা নষ্ট, আবু জাহেল বুঝতে পারল মক্কার এই কুখ্যাত কাফের ছিল বড় 7 জন। আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, এরপরে ছিল আপনার আবুল আহাব, এরকম 7 জন ছিল বড় বড় কাফের। তাদের একটা সংসদ ছিল, হাদিস শরীফে নাম এসছে দারুন নাদওয়া। দারুন নাদওয়া তাদের সংসদের নাম। ওটা ডেপুটি স্পিকার ছিল আবু জাহেল, নেতৃত্ব দিত উতবা ইবনে মুগীরা। হাদিসের মধ্যে এসছে আবু জাহেল লোকটা আসলেই রাজনৈতিক ক্ষেত্রে বিচক্ষণ ছিল, সে কিন্তু জ্ঞানী ছিল, কিন্তু কোরআন না মানার কারণে তার নাম হয়েছে আবু জাহাল। নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। আরবে 10 জন পলিটিক্যাল মেকার, থিঙ্ক ট্যাঙ্ক মেকার, পলিসি মেকার, রাজনৈতিকবিদদের, কবিদের মধ্যে 10 জনের একজন সে আবু জাহেল। সব জানতো, সব বুঝতো, সমস্যা ছিল গ্রহণ করে নাই। সে বুঝতে পারল যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন, অচিরেই এই ইসলাম আর মক্কাতে থাকবে না, এটা আন্তর্জাতিক পর্যায়ে রূপ নেবে। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর দিক দিগন্ত থেকে হজের সময় এসেছে, মানুষেরা আসতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেই তারা ঈমান গ্রহণ করে মুসলমান হবে। কি করা যায়? সে দারুন নাদওয়াতে তাদের সংসদের মধ্যে দ্রুত একটা মিটিং ডাকছে। সর্বনাশ, সে টের পাইছে আগে আসলে ইসলাম মদিনাতে আর থাকবে না, মক্কায় থাকবে না, গোটা বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তো জ্ঞান না থাকলে বোঝা যায় নাকি? আমার দেশের বর্তমানে কিছু যে আছে, জ্ঞানও নাই, বুদ্ধিও নাই, মাথায় চুলও নাই, কথা কোন ঠিক কিনা? আন্তাজে কিছু টাকা পয়সা নষ্ট ছাড়া আর কিছু বুঝে না। আমার ভাইরা, ১৫০০ বছর আগের কাফেরেরা কেমন ছিল? আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরারা মিলে গিয়ে আল্লাহর হাবিবের হুজরা মোবারকে কান লাগায়া শুনতেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে ১৫০০ বছর পরে বর্তমান জামানার নামদারি মুসলমান, নামদারি মুনাফিকেরা এই কোরআন তো শোনে না, কোরআন মানবে তো দূরের কথা, কোরআন শোনে না। বিগত ১৭টা বছর আল্লাহর কোরআনের মাহফিলের বিরোধিতা করে বাধা দিয়েছে, ঠিক না? আমার দৃষ্টিতে আমি দেখতে পাই ১৫০০ বছর আগের কাফের মুশরিক আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তাদের চাইতে নিকৃষ্ট কাফের বর্তমান জামানার নামদারি মুনাফিকেরা, কথা কোন ঠিক কিনা? কারণ তারা ১৫০০ বছর আগে কোরআন শুনতো, মজা পাইতো, গ্রহণ করে নাই। আর এরা তো কোরআন শোনেও না, বুঝেও না, মানেও না। কোরআন যারা পড়ে শোনায় তাদের মাহফিলে 144 জারি করে দেয়। বিগত কালে তা আমরা দেখেছি, কথা কোন ঠিক কিনা? তাইলে ওদের চাইতে নিকৃষ্ট কাফেরেরা, ঠিক কিনা? তো এই চক্রান্তে মিটিং ডাকা হলো, উতবা ইবনে মুগীরাকে পাঠিয়ে দেওয়া হলো, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে অফার দাও। উতবা ইবনে মুগীরা গিয়ে আল্লাহর হাবিবের দরবারে ডাক দিয়ে বলে, ভাতিজা উতবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, তিনি এসে ডাক দেয়, ভাতিজা আসো, তোমার সঙ্গে আমাদের কিছু সংলাপ আছে, কিছু কথা আছে। তোমার জন্য আমরা মক্কার কুরাইশ গোত্র মিলে 4টা বড় বড় অফার নিয়ে এসেছি। প্রথম 3টা অফার নিয়ে এসেছি, যদি পছন্দ না হয় 4 নাম্বার অফার তোমারে আমরা অ্যাপ্লাই করব। 1 নাম্বার অফার হলো, ওয়া ইন কুনতা তুরিদু বিমা জিতা বিহি মিন হাযাল আমরি মালান, যদি তুমি ধন সম্পদের মালিক হতে চাও, মাল্লাকনাকা, কুরাইশ গোত্র মিলে যত ধন আর সম্পদ সব তোমার পায়ের গোড়ায় রেখে দিব। 2 নাম্বার হলো,
ওয়া ইন কুনতা তুরিদু বিহি শারাফা, যদি তুমি সম্মান চাও, সাওয়াদনাকা, আমরা কুরাইশ বংশ মিলে সবচাইতে উঁচু সম্মানের জায়গায় তোমারে রেখে দিব। 3 নাম্বার, ওয়া ইন কুনতা বিমা জিতা বিহি মুলকা, যদি ক্ষমতা চাও, গোটা আরবের নেতৃত্বের আর কর্তৃত্বের চাবিকাঠি তোমার হাতে উঠায় দিব। এই 3টা বড় বড় অফার সংসদ থেকে তোমার জন্য নিয়ে এসেছি আমি। এর একটা মাত্র শর্ত হলো কালিমার দাওয়াত দেওয়া যাবে না। আর যদি তুমি এই 3টা অফারে রাজি না হও, 4 নাম্বার অফার হলো হাদিসের মধ্যে এসছে না তো লুবুলাকা তিব্বা, তাহলে তুমি বলো যে তুমি অসুস্থ, আমরা তোমার চিকিৎসা করাবো। কল্যাণ নাউজুবিল্লাহ। কারণ তারা কত বড় মদির ছিল, তারা বলল যে এই বড় বড় 3টা অফার যদি অসুস্থ পাগল ছাড়া তো কেউ না করতো না। কথা বল ঠিক কিনা? আজকে আমরা যেভাবে ক্ষমতার জন্য দৌড়াইতেছি আর টাকা ডালতেছি, ঠিক কিনা? আমরা পাইলে তো সেকেন্ডে হইছিল কাম। তো এইরকম বড় বড় কেমন ক্ষমতা চাও, মাল্লাক নাকা, সম্মান চাও, সৌবত নাকা, আর কি চাও? কন্যা সুবহানাল্লাহ, সব দিব। শর্ত হলো কালিমা পড়া যাবে না। আর যদি তুমি তা ফিরায় দাও, তাহলে আমরা তোমার ট্রিটমেন্টের ব্যবস্থা করব। আমরা বুঝতে পারতেছি যে তুমি মনে হয় কোনো অসুস্থতায় ভুগতেছ, সেজন্য কিছু বাপদাদার ধর্ম ছেড়ে কিছু বলতে চাও। আল্লাহর হাবিব, বুখারীর হাদিস এসছে, আল্লাহর হাবিব তাদেরকে কত মহান জবাব দিলেন। আল্লাহর হাবিব বললেন, লাস্তু বিফাকির ওয়া মা নাহাইতু ইমরাআতান। আল্লাহর হাবিব বললেন, লাস্তু বিফাকির, আমি ফকির নই, আমি ধনের কাঙ্গালও নই, আর সম্মান মর্যাদা আল্লাহ আমাকে যা দিয়েছেন তারপরে আমি আর চাই না। ওয়া মা নাহাইতু ইমরাআতান, আর আমি কোনো সম্পদ এবং সুন্দরী কোনো ললনাবতীর নারীর দিকেও পাগল নই। কাল্লা, বরং ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর হাবিব বলেন, আমি এখনো বলি, একবার কালিমা পড়ে নাও, সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। উতবা ইবনে রাবিয়া চলে গেল, লাভ নাই। আবু জাহেলরা বলল, যদি লাভ না হয় তাহলে কি করবা? বাহির থেকে যেই সমস্ত লোকেরা আসবে এদেরকে বলে দিব আমরা একটা কিছু, যে সে পাগল, তার ধারে কাছে যাইও না। যেই কথা সেই কাজ। রোম থেকে একজন পণ্ডিত এসছে, তার নাম হলো জিমাত। কি? জিমাত, বড় মাপের এক পণ্ডিত রোমের। এসে আবু জাহেলের সাথে সাক্ষাৎ। আবু জাহেল বলতেছে, তুমি তো আসছো, সাবধান, কাবার চত্বরের পাশে একজন আছে, বসে বসে কিছু মন্ত্র পড়ে, তার কাছেও কিন্তু যায়ও না। তারা ভালো করে জানে গেলেই মুসলমান হবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে তৎক্ষণাৎ জিমাত বলে উঠল, আমার এখনই তো একটু মন চাচ্ছে যেতাম। আবু জাহেল বিপদে পড়ছে, ওরা এতক্ষণ ভালো করে খাওয়া না করলাম, এখনই যাইব। ইমান বড় দৌলত, আল্লাহ যাকে যেভাবে ইমান দিবেন দুনিয়ার কেউ দিতে পারে না। কথাগণ ঠিক কিনা? তা আল্লাহ তাকে এইভাবে ইমান দিবেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আর 10 মিনিট কষ্ট করবেন? কথাগণ মনে হয় কষ্ট হইতেছে। 5 মিনিট মোনাজাত করে দেই। মোনাজাত করে দিলে ভালো লাগবে। কয়টা বাজে? টাইম কত? তাহলে মনোযোগ আমার কাছে 10:30 না, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। একটু মনোযোগ রাখতে হবে। মেহেরবানি করে একটু চায়ের ব্যবস্থা করে আমার দিকে মনোযোগ। জিমাত বলতেছে, আমার তো এখন একটু মন চাচ্ছে যেতে।
আবু জাহেল না পাইরা লোকটারে নিয়ে যেতেছে। কথা বুঝেন না? আমাদের দেশে দেখবেন এরকম হয়, যদি বাই বাইয়ে দ্বন্দ্ব থাকে বা পড়শি পড়শি দ্বন্দ্ব থাকে, মাইয়া খানাইছে দেখতে, তো দেখবেন আপনার ওই হিসাব নেয় না, আছে না নাই? খালি দেখবেন যতবারে চাপায় রাখে, কারণ ওই যে যদি একটা খবর লিক করে তাহলে তো ঝামেলা। তা আবু জাহেলের এই দশা হয়েছে, মানে তার তো ইসলাম ধর্ম গ্রহণ করলে তার ক্ষতি, ঠিক কিনা? আর আবু জাহেল না পাইরা নিয়ে যাইতেছে। হাদিস শরীফ সাক্ষী দেয়, আল্লাহর হাবিবের সামনে গিয়ে রোম সম্রাট জিমাত আল্লাহর নবীকে সালাম দেয়, নবীর নূরময় চেহারার দিকে তাকায় থাকে, সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিবকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি কি তেলাওয়াত করে শোনান, একটু শোনান দেখি। এবার আল্লাহর হাবিব পড়লেন, ইন্নাল হামদালিল্লাহ ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইন্নাল হামদালিল্লাহ পড়লেন, আল্লাহর প্রশংসা, আমরা তার কাছেই সাহায্য চাই, তার কাছেই ক্ষমা চাই। এরপরে আল্লাহর হাবিব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন। কোন অংশে এসছে কোরআন কারীম হামিম সেজদার কয়েকটা আয়াত পড়লেন। সুবহানাল্লাহ। এই এতটুকু পড়ার পরে জিমাত বলে, হা উলাইকা কালিমাতিকা হা উলাইকা। দাঁড়ান দাঁড়ান, এই যে পড়লেন একটু আরেকবার পড়েন তো, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরেকবার তারে পড়ে শোনাইলেন, আবার বলেন, ইন্না কালিমাতিকা হা উলাইকা। নবী গো আরেকবার আমারে শোনায় দেন, সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী দেন, এক নয় দুই নয়, আল্লাহর হাবিব সালাসা মাররাতান, তিনবার এই এতটুকু তেলাওয়াত করে জিমাদিকে শোনায় দেন, সুবহানাল্লাহ। জিমাত আর চুপ থাকতে পারে না। আবু জাহেল দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে জিমাদের চোখের পানি টলমল করতেছে। ডাক দিয়া বলে, উবাইউকা ইয়া রাসূলুল্লাহ হাতি ইয়াদাক। নবী গো আর দেরি করবেন না, নূরের হাত মোবারক বাড়ায় দেন আর পরায় দেন আমারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল দূর থেকে কয়, সর্বনাশ, যা ভাবছি তা হইছে। জিমাত চলে আসলো। আবু জাহেল পিঠ হাতায় আর কয়, কইছিলাম না সামনে যায় না, জাদু আছে। এবার জিমাত আবু জাহেলের দিকে মাথা উঁচু করে তাকায়। হাদিসের মধ্যে এসে আবু জাহেল ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন আর বললেন, জিমাত, তোমারে আমি মুহাম্মদের সামনে নিয়ে যাওয়ার আগে তোমার চোখের কালার একরকম ছিল, এখন কেমন করে তোমার চোখের কালার রক্ত লাল হয়ে গেল? জিমাত একটা ডাক দিয়ে বলে, রে জাহেল, ইমানের নূরের মাজা এত তীব্র,
এটা চোখের রং লাল নয়, এটা নবীজির রক্ত জড়া দ্বীন ইসলামের কালিমা, ইমানের নূর। সুবহানাল্লাহ। জিমাত বলতে লাগলো, রে আবু জাহেল, তুমি তো আমারে চিনো, আমি এত বড় কবি আর এত বড় ভাষাবিদ, গোটা রোমের মধ্যে আমার চাইতে বড় বিখ্যাত কবি আর নাই। তাহলে আমাকে কেউ বোকা বানাতে পারে না, আমাকে কেউ ধোঁকা দিতে পারে না। এবার জিমাত বলে, ওয়াল্লাহি লাকাদ সামিআতু কাওলাল কাহানা, ওয়াল্লাহি লাকাদ সামিআতু কাওলাশ শুআরা, ওয়াল্লাহি লাকাদ সামিআতু কাওলাল জিন্নি। আমি গোটা রোমের মধ্যে ঘুরে ঘুরে বিশ্ববরণ্য কবিদের কবিতাও শুনেছি, আমি গণকের কথাও শুনেছি, আমি জিনেদের কথাও শুনেছি, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে যা শোনাইছি, যখন তিনি তেলাওয়াত করেন আমার মনে হলো কে যেন দামি দামি মুক্তামণি গুলো আমার দুটো কানে ভরে দিলেন। সুবহানাল্লাহ। বলতেছে এটা জিনের কথাও না, ওয়াল্লাহি লাকাদ সামি'তু কাওলাল শুআরা, এটা কবির কথাও না, এটা সত্যি হলো আল্লাহর বাণী। কন্যা সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আল্লাহর বাণী। কন্যা সুবহানাল্লাহ। সেজন্যই বলছি, যে কোরআন দিয়ে নবীজি শুনিয়ে শুনিয়ে কালিমার দাওয়াত দিয়ে দিয়ে মানুষগুলোরে হেদায়াতে ইসলামে নূরের দিকে নিয়ে এসেছেন, আজকে ওই কালিমা আমাদের কাছে আসে, ওই কোরআনও আমাদের কাছে আসে, কিন্তু কোরআন দিয়ে আর কালিমা দিয়ে বর্তমানে আমরা নামাজি হতে পারতেছি না, ঠিক কি না? আমরা হালাল খোর হতে পারতেছি না, অন্যায় ছাড়তে পারতেছি না, অপরাধ ছাড়তে পারতেছি না। তার একটা মাত্র কারণ, কোরআন আমরা শোনার মতো শুনি না। যদি শোনার সঙ্গে মানার নিয়তে শুনতাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের হেদায়েত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যত বেশি কোরআন তেলাওয়াত করবা, যত বেশি কোরআন পড়বা, যত বেশি কোরআনের সঙ্গে সময় দিবা, তত বেশি আল্লাহর নূর পয়দা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের হাদিস, ইকরাউল কুরআনা ফি শাহরিন। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক মুমিন বান্দাদের এক মাসের মধ্যে একবার হলেও আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়া দরকার। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার, আল্লাহর কোরআন যদি আমরা তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত হলে পরে আমরা যদি শুনি, সুবহানাল্লাহ, আল্লাহ বলে কি হবে? মুর্দা কলব জিন্দা হবে, আর দুর্বল রুহু, অসুস্থ রুহু সুস্থতায় পরিণত হবে। সুবহানাল্লাহ। কয়টা গেল? 2টা। 1 জিকির, 2 কোরআন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আল্লাহর উপর অটল অবিচল ইস্তেকামাত রাখতে হবে। আল্লাহর উপর অটল অবিচল ইস্তেকামাত রাখতে হবে। আল্লাহ আমারে দেখেন, আল্লাহ আমারে শুনেন, আল্লাহ আমারে বোঝেন, সর্ব অবস্থায় আল্লাহ আমারে মনিটরিং করতেছেন। সুবহানাল্লাহ। কথাটি আমার নয়, কোরআনুল কারীম সূরা কফের মধ্যে আল্লাহ বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, আর তাদের অন্তরের মনি কোঠায় যেই সমস্ত ওয়াসওয়াসার জন্ম হয়, সেই ওয়াসওয়াসা সম্পর্কে আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। কে জানেন? আমরা অন্তর দিয়ে যা চিন্তা করি কে জানেন? আল্লাহ জানেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কেমনে জানি? যেরকম মানুষেরা নাদান তারা তো জানে না, তারা বলে আল্লাহ তো আমাদের সঙ্গে না। বান্দাকে ডাক দিয়ে আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোমার কত কাছে তুমি চিন্তাও করতে পারবে না। একজন মানুষের ঘাড়ের মধ্যে দুইটা রগ আছে যার নাম শাহরগ, এর একটা রগ কেটে গেলে মানুষকে বাঁচানো সম্ভব নয়। আল্লাহ বলে বান্দা তোর ঘাড়ের শাহরগ তোর কাছ থেকে যত না কাছে, আমি আল্লাহ তার চেয়েও কাছে। তাহলে আল্লাহ আমাদেরকে দেখেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দেখেন, এই তাওয়াক্কুল আল্লাহর উপর রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আমি দেখি না, শুধু আমি শুনি না, শুধু আমি বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দেখার পরে, আমি জানার পরে, আমি শোনার পরে আমার পক্ষ থেকে বনি আদমের ডানে আর বামে দুইজন ফেরেশতা কায়েম হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? দুইজন। তারা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তারা কিন্তু বসে থাকে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি, এমন একটা কথা, এমন একটা উচ্চারণ করো না রে বান্দা, এমন একটা শব্দ তোমরা বলো না যার হেফাজত আল্লাহর ফেরেশতারা করে না। সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে যা বলবো আর করব আল্লাহ দেখেন, ফেরেশতারা লিখেন, কথা বলেন ঠিক কিনা? বুঝে শুনে করা দরকার আছে না নাই? বুঝে শুনে বলা দরকার আছে না নাই? তাহলেই হবে জীবন সুন্দর, তাহলেই তোমার ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ঠিকানাতে তুমি ঢুকতে পারবে। আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত সুন্দরী ললনাবতী রেশমিমতী সুন্দরী নারীর মতো চাতক পাখি নেই তোমার আমার অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা ভরসা হবে কার? আমরা কিন্তু আল্লাহর উপর ভরসা করতে জানি না, আমরা মানুষের উপর ভরসা করি, আল্লাহর উপরে ভরসা করি না। তাওয়াক্কুল নাই। বিপদে পড়লেই যদি টাকা পয়সার দরকার হয় প্রথম হুট করে আমরা চলে যাই যে দিতে পারবে তার কাছে। আল্লাহর নবী বলে না, এটা চরিত্র না মুমিনের। সর্ব অবস্থায় বিপদে যদি পড়ো, দুরাকাত নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে সর্ব অবস্থায় সর্বপ্রথম আল্লাহর কাছে অবজেকশন করে তারপরে জমিনে মানুষের কাছে হাত বাড়াও। সুবহানাল্লাহ। আজকে আমরা খাবো কি? এক মাস পরে আমরা খাবো কি? সেটাও আমাদের জোগাড় করার আগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা জানি না ঘরের মধ্যে এক মাসের খাবার আছে, হতে তো পারে এমন এই খাবারের মধ্যে 15 দিন আমার নামটা লেখা, 15 দিন পরে আর আমি খেতে পারবো না, আল্লাহর ডাকে কবরে চলে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন বুখারী শরীফের 5229 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আহলি, প্রত্যেকটা মানুষ সকালবেলা তার পরিবার পরিজনের সঙ্গে ঘুম থেকে জাগ্রত হয়, কিন্তু সে জানে না মৃত্যুটা তার কত কাছে রয়। আল্লাহর হাবিব বলেন ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলি,
মৃত্যুটা এমন কাছে। বান্দা তোমরা যে জুতা ব্যবহার করো, জুতার ফিতাটা জুতা থেকে যত কাছে, মৃত্যু তোমার আমার তার চাইতেও কাছে, ঠিক কি না? যদি মরার কথা চিন্তা করো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বেড়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ইমামে হাসান বসরি নাম শুনেছেন আপনারা? ইমামে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আন-নাসু নিয়াম ফাইদা মাতা ইনতাবাহু। পৃথিবীর মানুষগুলি দুনিয়ার মধ্যে যত জীবন যাপন করে, নিজের জীবন সাজায়, সংসার জীবন সাজায়, অর্থ জীবন সাজায়, পারিবারিক জীবন সাজায়, ব্যবসা বাণিজ্য আর চাকরি বাকরি করে, পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনে যা কিছু করে তা ঘুমন্ত অবস্থায় করে। ইদা মাতা ইনতাবাহু, আর মরণ এসে তাদের ঘুম থেকে জাগায়া বলে, আর থাকা যাবে না, জলদি কবরে চলো, ঠিক না? যা করছি সব ঘুমের মধ্যে, যা করছি সব মরার মধ্যে, কথা বল ঠিক কিনা? জাগ্রত অবস্থায় একটা কাজও করি না যা দিয়ে আমাদের কবর, হাসর, নাসর, মিজান ফুলছাড়া সুন্দর হতে পারে, কথা বল ঠিক কিনা? নামাজ পড়তেছি, সুদ খাচ্ছি, সকাল বিকাল জিকির ফিকির ঠিক, সুদে 50,000 টাকা লাগাই, আছে না নাই? ব্যবসা বাণিজ্য করি, বিচার আচার করি, দুই দিক থেকে পয়সা পকেটে ঢুকাচ্ছি, আজীব তামাশা। এটা কি মুসলমানের চরিত্র নাকি? ক্ষমতার জন্য হালাল টাকাগুলো অপাতে নিপাতে নষ্ট করতেছি শুধু ক্ষমতা পাওয়ার জন্য, ঠিক কিনা? এদিকে অ্যাটেনশন, ক্ষমতার জন্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ক্ষমতা কি চিরস্থায়ী? এই দুনিয়া কি চিরস্থায়ী? কবরে যেতে হবে কিনা? আল্লাহর হাবিব বলেন, সাহাবীদেরকে নিয়ে একবার আল্লাহর হাবিব এক সাহাবীর দাফন কাফন সম্পন্ন করলেন। দাফন কাফন সম্পন্নের পরে আল্লাহর হাবিব ওই সাহাবীর জন্য আকাশে হাত তুলে দোয়া করলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে। দোয়া শেষে সাহাবীদের দিকে আল্লাহর হাবিব ঘুরে তাকালেন আর ডাক দিয়া বলেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাআইদু। আল্লাহর হাবিব বলেন, রে সাহাবীরা, এই কবর নামক ঘরের জন্য প্রস্তুত থাকিও। এই কবর পৃথিবীর একটা মানুষকেও কবরে, এই কবর পৃথিবীর একটা মানুষকেও মাটির উপর জীবন্ত বাঁচতে দিবে না, তার মধ্যে টেনে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের কবরের চিন্তা করা লাগবে কিনা? কথা বলেন। কেউ থাকতে পারবো না, সবার কবরের মধ্যে যেতে হবে। কিন্তু ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ যদি মরণ দেয় তাও খুশি, আল্লাহ যেভাবেই রাখে তাও খুশি, সুখে থাকলেও খুশি, দুঃখে থাকলেও খুশি, সর্ব অবস্থায় মুচকি একটা হাসি দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য খুশি হয়ে যান। শুধু খুশি হয় না, আল্লাহর পক্ষ থেকে মৃত্যুটা হাদিয়া হিসাবে পাঠায়। সুবহানাল্লাহ। জানেন, যদি তাওয়াক্কুল করতে পারেন, আমার আর আপনার মৃত্যুটা কাফের মুশরিকের মতো ভয়ঙ্কর হবে না। আল্লাহর হাবিব শুআবুল ঈমানের 9144 নম্বর হাদিসের বর্ণনা ইমাম বাইহাকি নকল করেন। আল্লাহর হাবিব নূর নবী আমার ইরশাদ করেন, তুহফাতুল মুমিনুল মাউত, মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে যখন মুমিনের কাছে আসে, সেটা আর সাধারণ মৃত্যু থাকে না, সেটা আল্লাহর হুকুমে হাদিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন হাদিয়া হয়ে যায়? কেন হাদিয়া হয়ে যায়? এর হাদিসের আরেকটা হাদিসে এসেছে, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই মুমিনদের জন্য আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনের জন্য আল্লাহর এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানার মতো, আর কাফের মুশরিক বেঈমানদের জন্য হলো জান্নাতের মতো। নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বি বলেন, যদি কোনো মুমিনের কাছে মরণ আসে, ভয় করো না,
সেটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। কারণ সে কষ্টের মধ্যে আছে, দুনিয়াতে জেলখানার মধ্যে আছে, তারে আল্লাহ রাব্বুল আলামিন মরণটা দেয়। কেন দেয়? আল্লাহর হাবিব কেন হাদিয়া শরীফের কথা বলেছেন? এই হাদিসের ব্যাখ্যায় মেশকাতে সূরা মেরকাতের মধ্যে ইমামে মোল্লা আলী কারি মেরকাতের 6ষ্ঠ খণ্ডে তাফসীর করতেছেন, মৃত্যুটা মুমিনের জন্য কেন হাদিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি বলেন, লিআন্নাহু ওয়াসিলাতু সাআদাতি আবাদিয়াহ ওয়া যারিআতিল উসুলি ইলা মাহদারিল কুদুসে ওয়া মাহফালিল ইনসে। সুবহানাল্লাহ। ইমাম মোল্লা আলী কারি বলেন, লিআন্নাহু ওয়াসিলাতু সাআদাতিল আবাদিয়াহ, মৃত্যুটা হলো আল্লাহ এবং মুমিনের মধ্যবর্তী একটা ব্রিজ, একটা পুল। যদি কোনো মুমিন আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়, মৃত্যু নামক ব্রিজের উপর দিয়ে আল্লাহর সাক্ষাৎ লাভ করতে হয়। সুবহানাল্লাহ। ওয়া যারিআতুল উসুলি ইলা মাহদারিল কুদুস ওয়া মাহফালিল ইনস। সুবহানাল্লাহ। বলে মৃত্যুটা একটা দরওয়াজার মতো। মৃত্যুর নামক হলো একটা দরজা। এই দরজার এক পাশে মুমিন দাঁড়ায়া থাকে, আর অপর পাশে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ায়া থাকে। ইমামে মোল্লা আলী কারি বলেন, মৃত্যুটা শুধুমাত্র একটা দরজা। মুমিন এই মৃত্যু নামক দরজা দিয়া ঢুকে আর আল্লাহর কুদরতি ছায়াতলে চলে যায়। সুবহানাল্লাহ। তাইলে যারা মুমিন তাদের মরণে কোনো ভয় আছে? যারা তাওয়াক্কুলকারী তাদের মরণে কোনো ভয় আছে? কথা বলেন। নাই। আল্লাহর হাবিব বলেন, ইবনু মাজার হাদিস, আল্লাহর হাবিব বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহ কামা রাযাকাকুম তাবদু কামা সাওয়াতা রূহু বিতানা। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা যদি ওই উড়ন্ত পাখির মতো তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুঃখ আর দুর্দশা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিজের জায়গার মধ্যে রিজিক দিবেন। সুবহানাল্লাহ। কেন? সকালবেলা যে পাখিটা বাসা থেকে উড়ন্ত হয়ে বের হয়ে যায়, সে খালি পেট নিয়ে বের হয়। সে জানে না কোথায় যাবে, কোথায় তার নীর, কোথায় তার তীর, কি খাবে, কি নিয়ে ঘরে আসবে তার বাচ্চাদের মুখে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, যে পাখিটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিগুলোরে সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা পাখিকেও খালি মুখে ফিরান না। নিজে উদরটা ভরে সন্তানের জন্য মুখে লয়, দানা নিয়া রিজিক নিয়া নিজের বাসায় আসে, নিজেও তৃপ্তি করে খায়, সন্তানগুলোরেও খাওয়ায়। সুবহানাল্লাহ। তাহলে তাওয়াক্কুল কার? পারবো তো বিপদে আপদে তাওয়াক্কুল করতে আমরা ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো? সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি তাওয়াক্কুল আল্লাহর উপর সর্ব অবস্থায় ধরতে পারো, মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। আর তোমার রূহটা কেমন হয়ে যাবে? এক নম্বরে আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহ, আল্লাহ, ভালো করে শুনেন, আমার দিকে তাকান, পুরো আলোচনাটা 1 মিনিটে রিভাইজ করি। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহ, যদি আল্লাহর স্মরণ সর্ব অবস্থায় রাখতে পারো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিলাত কুলুবুহুম, তোমার আমার হৃদয়ে আল্লাহর ভয় ঢেলে দিবেন। যে ভয় তোমারে আমারে গুনার কাজগুলো থেকে ফিরিয়ে ফিরিয়ে আল্লাহর নেকের দিকে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো ইযা যুকিরাল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, সেটা জিহ্বা দিয়া এবং চিন্তা দিয়া। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের তেলাওয়াত বেশি বেশি পড়া এবং শোনা, শ্রবণ করা, মজলিসে বসা, শিখা। যদি তা করি, আল্লাহ বলেন জাদাতহুম ঈমানা, ঈমানের নূর পরিপূর্ণ আমি আল্লাহ বাড়ায় দিব। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর পরিপূর্ণ বিশ্বাস আমার উপরে, যা দুনিয়াতে করবা
আমি আল্লাহ হাসরে নাসরে নৈরাশ করব না, ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব, এই তাওয়াক্কুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তিনটা কাজ যে বান্দা একসাথে করতে পারবে, ওই বান্দার কলবটা হয়ে যাবে নূরে মুনাওয়ার, আর রূহটা হয়ে যাবে সুস্থ সবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 88-89 দুটো ভার্সেসেই আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিন কিয়ামত দিবসে হাসরে দুনিয়ার কোনো সম্পদ কাজে আসবে না, দুনিয়ার কোনো পয়সা কাজে আসবে না, দুনিয়ার কোনো চাকচিক্য সম্মান কাজে আসবে না। সেই দিন একমাত্র কাজে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা পবিত্র একটা সুস্থ আত্মা নিয়া যারা আমি আল্লাহর কাছে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আটো জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো আপনাদের? অনেক বড় কষ্ট আপনাদেরকে দিয়ে ফেলেছি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন আমার ভাইরা, কোরআনুল কারীমের আলোকে আপনাদের সামনে তুলে ধরলাম। আমি দুটি কথা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই। আপনাদের কি ভালো লেগেছে আল্লাহর কোরআন? প্রত্যেকেই বলেন দেখি, ভালো লেগেছে? আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন শুনবেন, যারা কোরআন বলে এবং পড়ে তাদের সান্নিধ্যেই বসবেন, নিজেও শিখবেন, সন্তানগুলোরও শিখাবেন, কোরআন দিয়ে নিজের পরিবারটা সাজাবেন। দেখবেন দুঃখ আর দুর্দশা দূর হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে অপ্রাপ্তিকর শান্তি, অমার্জিত শান্তি আল্লাহর পক্ষ থেকে আমাদের নসিবে চলে আসবে। আল্লাহ পাক আমাদের ইহকাল ও পরকালকে সুন্দর বানায় দিবেন, বলে আমিন। আজকে দোয়া করবেন ইনশাআল্লাহ। এখানে দোয়া চেয়েছেন আমাদের আজকের মাহফিলের যে সভাপতি ছিলেন জনাব অরুণ প্রধান, উনি নিজে অসুস্থ, স্ত্রীও অসুস্থ। দোয়া চেয়েছেন আপনাদের কাছে। বিশেষ করে দোয়া চাই এই ইন্তেজামিয়া যুবকদের। এই ময়দানটাতে 3-4 বছর আগেও এরকম সুন্দর ছিল না। আলহামদুলিল্লাহ, আমি এবার নিয়ে 3 বার। গত বছর ওই যে স্বৈরাচারী, হ্যাঁ ঠিক কিনা, ঝামেলা করছে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের আদ-দীনু কামা তাদীনু দুনান, যার যেমন কর্ম তার তেমন ফলটা আল্লাহ পাক সময়ও হাতে ধরায়া দেন। 45 মিনিট সময় পায় নাই, এক কাপড়ে ভাগতে হয়েছে। কথা কন ঠিক কিনা? জুলুম আর নির্যাতন কম করে নাই। আলেম ওলামার উপর, হক্কানি ওলামায়ে কেরামের উপর, সাধারণ মানুষের উপর গুম খুন, আয়নাগরে মানুষদেরকে যে নির্যাতন করেছে, আয়নাগর বানিয়ে এই সাধারণ মুসলমান সাধারণ মানুষগুলোকে যেই নির্যাতন আর নিপীড়ন করেছে, ইরাকের যেই বাদশা ছিল, কুখ্যাত বাদশা ইরাকের, সে মুসলমানদের ক্ষতি করেছিল। বাদশা চেঙ্গিস খান তার নাতিপুতিরা মিল এত বেশি নির্যাতন করতে পারে নাই। কথাগণ ঠিক কিনা? নির্যাতনের অন্তিম রুলার এই বাংলাদেশে সেই স্থাপন করে থুয়ে গেছে। এদেরকে দেখে যারা আসবে তাদের শিক্ষা নেওয়া দরকার। অত্যাচার আর জুলুম চিরস্থায়ী, সেজন্য আমরা ভয় করি না, আমরা ভয় করি না। কথা হবে সিধা, কারো কারো অসুবিধা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের পথে থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কথা বলবো, বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য গত বছর এই যুবকরা করতে পারেনি। আপনারা প্রত্যেক বছর কিয়ামত পর্যন্ত, যাতে একদিন আমরা থাকবো না,
এই ময়দানটা যাতে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করে, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে প্রথম থেকেই আমাকে এখানে খুব আপ্যায়নত সেই দাওয়াত করতেন আমার প্রিয় ভাই, এই যে জনাব আপনাদের এলাকার সন্তান মিঠুন। যুব সমাজের লিগে দোয়া করে দিন, আর মৃত ব্যক্তিদের আচ্ছা। মাগফিরাতের দোয়া সবার জন্য মাওলার দোয়া করে দিন। যাক আলহামদুলিল্লাহ। বলবে কিছু কেউ? তো দোয়া দিতে যাক, তো সবার জন্য আপনারা দোয়া করবেন। যুবকরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে, আমি বলবো আপনাদেরকে আপনারা সামনে আসার চেষ্টা করবেন। একটি মানুষও কোনো প্রতিহিংসা খুঁজবেন না কোরআন শোনার ক্ষেত্রে। আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, তৌফিক ভিক্ষা দান করেন। আরেকটি কথা দোয়া চেয়ে নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমার বাবা আছে স্টেজে, চাচারা আছেন, আমার সম্মানিত মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি আছেন হাজী সাহেব, দোয়া করবেন। প্রত্যেকের জন্য দোয়া করব, কবরবাসীদের জন্য দোয়া করবেন। খাস করে আপনারা যারা জানেন আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাড়ি পাশের এলাকায়। এই বছরের আগস্টের 3 তারিখে দিবাগত রাত্রিতে আমার দাদি মারা যায় সরোয়ার্দি হৃদরোগ বিভাগে রাত্রিবেলা। ঠিক 3 দিন পর 6 তারিখে আমার দাদা মারা যায়। তো 2 দিন আর 3 দিনের ব্যবধানে এই দুটো মানুষের চলে যাওয়া আমাদের পরিবার থেকে আজও আমরা ভুলতে পারতেছি না। পারিবারিক যে একটা শান্তি, সেটা আমরা আজও অনুভব করতে পারতেছি না। এই 2 জন মানুষকে হারিয়ে আমরা ছন্নছাড়া হয়ে গেছি, আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ। আপনারা দোয়া করবেন আমার এই দাদা দাদির জন্যে, আল্লাহ পাক যাতে করে তাদেরকে মাফ করেন, সকলে পড়ুন আমিন। একটু ইস্তেগফার পড়ে নেই, আমরা ইস্তেগফার পরে দোয়া করে দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রবাসীদের জন্য দোয়া করবেন। অনেক কষ্ট করে তারা এই দেশে এই টাকাগুলো পাঠায়, তাদের জন্য মন খুলে দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহ।